হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি গাজরের হালুয়া রেসিপি। তো প্রথমে আমি গাজরগুলি নিয়ে নিলাম। আ গাজরগুলি নিয়ে এভাবে আমি ছিলে নিয়েছি। এটা গ্রেট করা ছাড়াই আপনি এই গাজরের হালুয়াটা বানাতে পারবেন। অনেকেই গ্রেটার দিয়ে গ্রেট করতে বিরক্ত লাগে। তো আপনি এটা গ্রেট করতে হবে না, আপনি কেটে খুব ঝটপট বানাতে পারবেন। তো প্রথমে নিয়েছি আ গাজরগুলি ছিলে আমি এইভাবে কেটে নিলাম। দেখেন এইভাবে কেটে নিবেন সবগুলি। তো আমার এগুলা খুব ঝটপটি কাটা হয়ে যায়। আপনি বটি দিয়েও কাটতে পারেন। আমি ছুরি দিয়ে এগুলা সবগুলা কেটে নিয়েছি। এখানে ফুল ১ কেজি মতো গাজর আছে। তো প্রথমে গাজরগুলা আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। উম আপনি এমনিও সিদ্ধ করতে পারেন। তারপরে দিয়েছি 1/2 লিটার দুধ, ৩ টা এলাচি, তারপরে উম ১ চিমটি লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিলাম। দেখেন এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো তারপরে এটাকে ম্যাশ করে নিবেন। যেকোনো জিনিস দিয়ে একদম পেস্ট করে নিবেন। আমি দেখেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম। যে যেকোনোভাবে এভাবে পেস্ট করে নিবেন। তো আমার পেস্ট হয়ে গিয়েছে। পেস্ট হওয়ার পর আমি এখানে ২ টেবিল চামচ ঘি দিয়েছি, ২ টেবিল চামচ তেল দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। তা এটা কিন্তু ছিটে আসে গায়ে। তো আপনি ঢাকনা দিয়ে ঢেকে এটা বারবার নেড়ে দিবেন। একটু এই সাবধানতাটা করবেন। তারপরে এটা দেখেন হয়ে গিয়েছে, এখন ছিটছে। পরে আমি চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, দেখবেন ফ্লেভারটা ভালো আসে। এখানে দিয়ে দিলাম মাওয়া। আপনার মাওয়া না থাকলে বাসায় আপনি মাওয়া তৈরি করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস দিয়ে নাড়তে তারপরে আবার ঘি দিয়ে দিয়েছি। যখন নাড়তে কড়াইটা ছেড়ে দিবে তখন আপনি এটা হয়ে গিয়েছে। তো আমি আবারও গুঁড়ো দুধ দিয়ে এটা নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার গাজরের হালুয়াটা কতটা লোভনীয় হয়েছে। তো কেমন লাগলো আমার এই গাজরের হালুয়া? আ লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করবেন যে আমার এই হালুয়াটা কেমন হলো। আপনারা বানাবেন, ট্রাই করবেন, দেখবেন অনেক মজা এবং এই সময় পুষ্টিগুণে ভরপুর এইটা।